Ashit Sandosha, তুমি কি বলছো DJ Bapi, শুনিয়াছি Dushai মৃত্যু হয় কিন্তু কখনো আসি তাই তো বড় সাত জায়গায় আছে আসি আছে তোমার মৃত্যু উপভোগ করার জন্য ও পিতা তবে এইটুকু জেনে রেখো পিতা যা আছে ললাটে তত কখনো খণ্ডানো যায় না। তাই বলছি পিতা অভিশাপ যখন দিয়েছো 12 বছর যেন দাও আমায় হাতে তুলে নিজ কার্য সারিয়া 12 বছর পর পাঠিয়ে দেবো তোমার আশ্রমাতে। শুধু এইটুকু তুমি জেনে রাখো পিতা 12 বছর পরে পাঠিয়ে দেবো পুষ্পরাত, পাঠিয়ে দেবো ইন্দ্ররাজ সভা। ওরে বাবা কিছুটা হলো আমাকে একটু শান্তি দিলে রে জনকে ক্ষণিকের জন্য অপেক্ষা কর। দেব দেব তুমি পুষ্পটিত গোলাপকে আমি তোর করে অর্পণ করে অনুরোধ দেবে বাক্য কোনোদিনের জন্য হয় নাই, লঙ্ঘন আজও হইবার নয়। তাই উপায় নেই, যে অভিশাপ আমি দিয়েছি ফিরাইতে পারবো না, ফিরাইতে পারবো না রে। তাই এই মুহূর্তে তোদেরকে পাঠালাম ওই নরজনিতে। বেশ দেবরাজ বেশ, চলে যাবো ওই মর্তবার মাঝে, আরে কোনোদিন ফিরে আসতে পারবো কিনা জানি না। দেবরাজ ওই বিধাতার লিখনে কেউ কোনোদিনই খণ্ডাতে পারে না, আর দেব বাক্য কোনোদিন লঙ্ঘন হয় না দেবরাজ। আমাদের যে কিছু করার নেই দেবরাজ, তাই যাওয়ার সময় তোমার দাস দাসী সেই প্রণামটুকু তুমি গ্রহণ করবে না দেবরাজ। বললে দেবরাজ একটিবারের জন্য আমাদের সেই প্রণামটুকু তুমি আজ হে দেবতা আচ্ছা যাওয়ার বেলা বিদায় প্রণাম লো, আর কোনদিন ফিরে আসতে পারবো কিনা জানি না দেবরাজ, তাই আমাদের সেই প্রণামটুকু তুমি গ্রহণ করো দেবরাজ। ও হে দেবতা যাওয়ার বেলা, ও হে দেবতা যাওয়ার বেলা বিদায় প্রণাম লো, ও হে দেবতা। চাই না আসি মুঠো মুঠো, চাই না আসি মুঠো মুঠো, অভিশাপ ছুড়ে দাও, বিদায় প্রণাম লো, বিদায় প্রণাম লো, ও হে দেবতা। দিয়েছিলাম ভোগ তোমায় করেছিলাম পূজা, দিয়েছিলাম ভোগ তোমায় করেছিলাম পূজা, সেই অপরাধে আজ দিলে এত সাজা, এই কি বিচার তোমার ওহে রাজার রাজা, এই কি বিচার তোমার ওহে রাজার রাজা। বিদায় প্রণাম লো, বিদায় প্রণাম লো, ও হে দেবতা যাওয়ার বেলা, ও হে দেবতা যাওয়ার বেলা বিদায় প্রণাম লো, বিদায় প্রণাম লো, বিদায় প্রণাম লো, ও হে দেবতা।
যাওয়ার সময় তোদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করি। আমার যেন পুনরায় আমার এই দেবতালয়ে ফিরে আসতে পারে। কি গোলাপের পাতাগুলো এমনি করে সরে যায় কেন? কি ছাড় বাদ। আজ দেখ দেখ তোদের পিউরে ঝড়বাতির আলোগুলো নিভে গেল। যতদিন না তোরা ফিরে আসবি ততদিনের ছোট্ট ঝড়বাতির আলো চলবে না, ওই গোলাপ গাছে পুষ্প ফুটবে না রে। আয় আয় তোদেরকে আমি বিদায় দিই। পিতা পিতা, আমার দুটো পুষ্পটিত গোলাপকে আমি তোমার করে অর্পণ করে দিলাম। ওদেরকে তুমি দেখাও আমার উষা ওর উত্তর করে দুঃখ করে কষ্ট না হয়। ১০০ বছর পর পাঠায় প্রবেশ পড়াতে পুষ্পরাত করে আর উড় করে আবার ওদেরকে আবার ফিরাই দিও। বিদায় বিদায় অনুরুদ্ধ, বিদায় উষা অনুরুদ্ধ। উষা অনুরুদ্ধ। মা, এ আমরা কোথায় এসেছি জানো বাবা? এ কোথায় মা? এটা হলো সরস নদীর তীর। সরস নদীর তীর? এই সরস নদীর তীরে আমাদের কিসের জন্য নিয়ে আসলে জননী? দেখো বাবা, তোমরা যে অভিশাপ নিয়েছো আমি তো এই রূপে নিয়ে যেতে পারবো না। তাহলে কেমন রূপে আমাদের যেতে হবে মা? আজ থেকে এই রূপ তোমাদের পরিবর্তন করতে হবে। রূপ পরিবর্তন করতে হবে? হ্যাঁ। কেমন করে রূপ পরিবর্তন জানো? ওই তাকিয়ে দেখো, এই সরস নদীর মাঝে আমি অগ্নি প্রজ্বলিত করেই দিলাম। ওই অগ্নি কি হবে মা? এই অগ্নির মধ্যে এই মুহূর্তে তোমরা দুইজনে ঝাঁপে দাও। না মা না, এমন অন্যায় আদেশ তুমি করে না মা। আমরা কিছুতেই পারবো না অগ্নির মাঝে ঝাঁপ দিতে। উষা চলো, উষা চলো, এই মুহূর্তে স্থান ছেড়ে আমরা পালিয়ে যাই। উষা ভুলে যেও না, তোমরা যে অভিশাপ নিয়ে এসেছো কখনো ফিরে যেতে পারবে না ইন্দ্রের রাজসভাতে, না হয়ে যেতে পারবে মাত্র লোক মাঝে। তাই আজ আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। থাকো তোমরা দুজন নরকের কীট হয়ে এই সরস নদীর মাঝে। তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও না, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও না। তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে আমরা কোথায় যাবো, কি করবো মা? তাই তুমি কনে কালে করে বিলম্ব, জনগিরি কনে কালে করে বিলম্ব। আজ তোমারই কথা মতো আমি এই অগ্নির মাঝে দেব প্রাণ বিসর্জন। দাঁড়িয়ে যাও প্রভু, তুমি দাঁড়িয়ে যাও। এই তুমি কি করতে চলেছো প্রভু? আমি তোমার স্ত্রী হই, তোমার মনে রেখে আমার ভাবে দেখবো, তুমি বলতে পারো প্রভু? এছাড়া অন্য কোনো উপায় নেই উষা। আমি তোমার স্ত্রী হই, তোমার মনে দেখতে পারি না গো। ওগো আমি আমি তোমার আগে আমার জীবন বিসর্জনে দেবো প্রভু। আমি তুমি বিদায় দাও প্রভু। আরে কখনো তোমার সঙ্গে আমায় দেখা হবে না প্রভু। বিদায় প্রভু, বিদায় প্রভু, বিদায়। বিদায় ওগো সজনা, এ জীবনে দেখা হবে না। তুমি অমন করে বলো না। ওগো মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি। ওগো মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি। অজানা নতুন কোন ঠিকানা এই জীবনে আর দেখা হবে না। এই জীবনে আর দেখা হবে না। উষা
বুকে নিয়ে কত ভালোবাসা ফেলে আসা কত স্মৃতি রয়ে গেল আশা কত স্বপ্ন বুকে কত ভালোবাসা ফেলে আসা কত স্মৃতি রয়ে গেল আশা হাই রে ভিতরে এই কি চলো হাই রে ভিতরে এই কি চলো তোমায় আমার মিলন হলো এই জীবনে আর হবে না এই জীবনে আর দেখা হবে না তোমার কাছে আমরা কি এমন অপরাধ করেছি আমি কেন আমাদের জীবনে আমাদের ঘটে গেল ঠাকুর আমি যে আমার উঠাকে যা থাকতে পারবো না এ জীবনে চাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে এ জীবনে চাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে হায় রে বিধি তোর এই কি চলো না হায় রে বিধি তোর এই কি চলো না মনের আশা পূরণ হলো না এ জীবনে আর দেখা হবে না এ জীবনে আর দেখা হবে না তুমি আমাকে ছেড়ে চলে যেও না বিদায় দাও প্রভু বিদায় দাও ওই তো কিরকম অগ্নিকুণ্ড কাপড় আমায় ডাকছে আমি আসছি প্রভু বিদায় প্রভু বিদায় বিদায় মাতা বিদায় বিদায় পিতৃভূমি বিদায় বিদায় মাতৃভূমি বিদায় আর দেখা হবে না আমি আসছি মা আমি তোমার কাছে কামনা করি তোমার মধ্যে সবই যেন পাই যেন বাজার মানি তারি বিদায় প্রভু বিদায় বিদায় মাতা বিদায় মা উষা তুমি দাঁড়িয়ে যাও উষা উষা তুমি যাও না উষা উষা তুমি দাঁড়িয়ে যাও উষা তুমি দাঁড়িয়ে যাও উষা উষা তুমি যাও না উষা উষা না উষা না আমাকে এমন করে একা ফেলে রেখে তুমি চলে যেতে পারি না উষা তুমি একটি বারে ফিরে এসো উষা একটি বারে ফিরে এসো মাগো নীরব কেন মা নীরব কেন তাকিয়ে দেখো মা তাকিয়ে দেখো কেমন ভাবে আমার উষা অগ্নির মাঝে ছটপট করতে করতে মারা যাচ্ছে মা তুমি কেমনই করে দাঁড়িয়ে দেখছো মা তুমি কি মা না বাসানি আরে বিধিলিপি জননী বলো না ও মা এই তো জীবন অনিরুদ্ধ ওই তো মরণ মাগো ভাগ্য আমার মাগো ভাগ্য এমন আমার ভাগ্য আমার মাগো ভাগ্য এমন
কেন কেড়ে নিলে তুমি আমার উষাকে আমার কাছে ফিরিয়ে দাও মা। বলো না। আমি যে উষাকে ছাড়া থাকতে পারবো না মা। বিধি এই তো জীবন ওই তো মরণ মাগো, ভাগো আমার মাগো, ভাগো আমার, ভাগো আমার মাগো, ভাগো আমার। বিধি লিপি জননী পারবো না, আমি তোমার কাছে বিরতি মা। বলো না, অন্য কিছু তুমি বলো না। তুমি তো দোষী নয় মাগো, ললাটেলি দুঃখে ভরা আমার জীবন। তুমি তো দোষী নয় মাগো, ললাটে লিখো দুঃখে ভরা আমার জীবন। ধর্ম যুদ্ধে আমরা বাক্য লঙ্ঘন করি, ধর্ম যুদ্ধে আমরা বাক্য লঙ্ঘন করি। নিয়মিত বলো না। মা ভাগো আমার মাগো, ভাগো আমার, আমি চাই না এই তো ওই তো মরণ মাগো, ভাগো আমার মাগো, ভাগো ভাগো আমার মাগো, ভাগো ভাগো আমার মাগো, ও বাবা আমি চাই না, চাই না ও মা দাও চির বিদায়, দাও চির বিদায়, দাও চির বিদায়। আমি কি করলাম দেখো না, দেখতে দেখতে দুটো নিষ্পাপ ফুলের মতো জীবনকে আমি শেষ করে দিলাম। মারলাম চাঁদের 6 পুত্রকে, মারলাম ধনন্তরীকে। এইভাবে যদি সবাইকে আমি মারতে থাকে, কেউ কি আমাকে মা বলে ডাকবে? আমি কেমন মা? আমি তো মা না, তোমরা আমাকে মা বলে ডেকো না। আমি মা ডাক শুনতে চাই না, চাই না, চাই না। অনুরোধ পিতা গো, তোমার কথা মতো গিয়েছি না তোর জকিনের কাছে, তার যুক্তি মতো সমস্ত কাজ করে চলেছি। জানি না বিধাতা আমাকে নিয়ে কি খেলা খেলতে চায়। আজ আমি কোন খেলায় মেতে উঠেছি তাও জানি না। চলার পথে যদি কোনো ভুল করে থাকি, ও পিতা তুমি আমাকে ক্ষমা করে দিও। তাই তো বিলম্ব না করি এই যে ফল আর ফুল বিসর্জন হয়েছে তা নিয়ে চললাম এই মুহূর্তে আমি না তোরা জকিনের কাছে।
না তো বলে দিদি। দেখ না, আজ আমি তোর কথা মতো একটা ফল একটি ফুল নিয়ে এসেছি। হ্যাঁ দিদি। কি করবো বলতে পারি? ওই দিদি তুমি ফল ফুল নিয়ে এসছো, তা ওরকম দুঃখ করতে করতে এসছো কেন দিদি? দুঃখ কেন বলিস রে? যেভাবে একে একে শেষ করতে চলেছি, আমি তো মা হয়ে কখনো কি সন্তানদেরকেও শেষ করতে পারে বললাম না তো? ওই দি তুমি দুঃখ করো না দিদি, আমি সে বুদ্ধি তোমায় বলে দেবো দিদি। বল কি করছিস? ওই দি ওই ফল ফুল তোমার আবার পুনরায় জমা দিতে হবে তোমার দাস রূপে দিদি। হ্যাঁ দিদি। কি বললি আমাকে? আমি পারবো এই উষা অনুদ্রকে নতুন করে জন্ম দিতে? হ্যাঁ দিদি। তো বললাম না তো, যেভাবে ওরা দুঃখ করতে করতে দুজনে অগ্নির মধ্যে ঝাঁপ দিয়েছেন, আমি সহ্য করতে পারছি না। বললাম কেমন ভাবে জন্ম দেবো? ওই দি তুই ফলটা নিয়ে চলে যাবি রানী সনকার ভবনে। সেখানে গিয়ে বলবি আড়াইখানা মরিচ দিয়ে গঙ্গা জল দিয়ে বেষ্টন করে খেয়ে দিদি। সনকার হবে গর্ভের সঞ্চার, তার হবে একটি পুত্র সন্তান। সে যেদিন এই পৃথিবী মাঝে ভূমিষ্ঠ হবে দিদি, তার নাম রাখতে বলবি দুর্লভ লক্ষিন্দর। কিন্তু ফুলটি নিয়ে কি করবো? ফুলটা নিয়ে চলে যাবে তুমি রানী অমলার ভবনে। এই একইভাবে দিয়ে আসবো? হ্যাঁ দিদি। তাহলে আবার পুনরায় জন্ম দিতে পারবো? হ্যাঁ দিদি। বেশ, তোর কথা মতো আমার দাসী উষা অনুদ্রকে জন্ম দেবে পুনরায় বেহুলা লক্ষিন্দর রূপে, এই না তো? দিদি আমি তো গিয়েছিলাম সনকার ভবনে, করতে বলেছি রন্ধন পূজা। হ্যাঁ দিদি। এসছি একে একে সব তো মারা গেছে, কিন্তু আবার যদি যাই আমাকে তো চিনতে পারবে। ওকে দি তুমি এই রূপে যাবে কেন দিদি? তাহলে কেমন বেশ? তুমি যাবে গণৎকারের বেশ নিয়ে দিদি। গণৎকারে বেশ? হ্যাঁ দিদি। চল না তো, তুই আমাকে সাজিয়ে দিবি, সেই মতো যাবো আমি রানী সনকার ভবন। তাই চলো দিদি। গৌরী প্রেমানন্দে হরি হরি বলো। দাদা হরি হরি বললে হবে না, সখীর কথা মতো অনেক কাজ, আবার অনেক দূরে যেতে হবে। সখী তোর কথা মতো আমি সুন্দরভাবে গণকাজ সাজলাম। এই মুহূর্তে আমি গুণগান গাইতে গাইতে চম্পকনগরে এগিয়ে যাবো। আর এই মুহূর্তে সখী তুই আমার পিছু পিছু আগিয়ে আয় সখী। ওরে ওরে আমি গণৎকার, ওরে অতি চমৎকার, ওরে আমার মতো গণ কে বায়াছি আর আমি গণৎকার, অতি চমৎকার, আমার মতো গণ কে বায়াছি আর আমি গণৎকার। আকাশের তারা যমুনার বাড়ি কোনো না কোহরিয়া সবই বলিতে পারি। আকাশের তারা যমুনার বাড়ি কোনো না কোহরিয়া সবই বলিতে পারি। আমি গণৎকার, অতি চমৎকার, আমার মতো গণ আছি আর আমি গণৎকার, আমি গণৎকার, আমি গণৎকার, আমি গণ। কি হয়েছে বাবা? একদম পুরো ভাষা কেন বাবা? মিটি আমি বুঝতে পারিনি বাবা, দেখতে পাইনি। বলছি এইভাবে শুভ কাজে এইভাবে কেউ ধাক্কা মারে? বাবা বললাম তো দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে বলো, হঠাৎ এমন ভাবে ধাক্কা মারলে কেন, আর কেন আমার সম্মুখে তোমরা এলে? আরে কি যেন বলছিল, হাত দেখবি হাত দেখবি, কি বলো তো দেখি। ও তার মানে বুঝতে পারলাম তোমরা সবাই মিলে এসছো আমার কাছে হাত দেখাবে বলো। না চলো আমাদের হাত দেখতে হবে না। আমি তো চিৎকার করে বলছিলাম আমি তো সবার হাত দেখাবো। ও তুমি বলছিলে? হ্যাঁ তুমি হাত দেখতে পারো? অবশ্যই। দেখো বাবা, হাত আমরা দেখাবো না, দেখাবে আমাদের রানীমা। তোমরা দুজনে মিলে কেউ হাত দেখাবে না? না, না। তোমরা দুজনে মিলে প্রথমে আমার ভগ্নি করো না। না না আমাদের হাত দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে বলো, আর তোমাদের রাজবাড়ি ঠিক কত দূরে যেতে হবে? এই যে পিছন দিকে, এই যে রাজভবন দেখা যাচ্ছে, এই দিকে নয় ওই দিকে। তাহলে অনেক পথ যেতে হবে, আমাদের বিলম্ব হয়ে যাচ্ছে। তাহলে সখী আর বিলম্ব নয়, আর কোনো কথা হবে না, এই মুহূর্তে গুণগান গাইতে গাইতে যাবো চম্পক নগরে সখী। তাই চলো বাবা।
না আমার দাসীরা কখন কোথায় থাকে আমি খুঁজেই পাই না। বলি ও দাসী, দেখেছো কি দুষ্টু, আমি খুঁজে খুঁজে আসছি, ঠিক পিছনে পিছনে উ করছে। এই কোথায় গেছিলে? মা একটু রাস্তা দিকে গেছিলাম। কেন রাস্তায় কি? মা কি যেন বলছিল, হাত দেখবে তাই ডাকতে হাত গেছিলাম। দেখবে তোমার কি? মহারাজ কাছে বাণিজ্য করতে তোমার মনটা। হরে কৃষ্ণ হরে। ও তোমাদের রাজামশাই বাণিজ্যে গেছে বলে আমার মন খারাপ, তাই তোমরা গণৎকার হ্যাঁ, গেছে। হ্যাঁ। তা কি করবে গণৎকার? তোমার হাত দেখবে। আমার হাত দেখবে? হ্যাঁ। মা ভালো আছো মা? তুমি হাত দেখতে পারো? হ্যাঁ মা, আমি সবকিছু দেখতে পারি। বেশ, ওখানে বসো। আমি বসবো? ওই এখানে আমি বসবো? হ্যাঁ হ্যাঁ, আমার একটু বেশি জায়গা লাগে মা। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি বসে পড়ি মা, কোনো চিন্তা করো, আমি এক্ষুনি বসি। বাবা বসে কায়দা দেখো মা। বলবো একটু বেশি জায়গা লাগবে। ঠিক আছে বাবা, রাজবাড়ি যত জায়গা আছে সব তোমার। হ্যাঁ বসেছো বাবা? ও মা, মা দুঃখ করবি না, দুঃখ করবি না, এসো এখানে বসো। বাবা ভালো করে হাত দেখবে। মা কোনোদিন কারো হাত দেখায়নি। আচ্ছা, ঠিক আছে, ভালো করে দেখবে, ভুলভাল করবে না। ঠিক আছে মা, আর ভুলভাল- একবার হাতটা তুমি একদম বাড়িয়ে দাও মা। ভুল করলে কিন্তু দুজন তোমাকে ছাড়বো না। এ কি মা, সকালবেলা অমঙ্গলে ছেড়ে মা। মা ওই মেয়ে ছেলে সবসময় বাম হাত দিত। বললাম না বাবা, মা কোনোদিন কারো হাত দেখায়নি। হ্যাঁ হ্যাঁ, এই তো শুভ সাত শুভ সাত। এ কি মা, হাতে সাবান শ্যাম্পু দাও না কেন মা? মন মোজাকে খারাপ চাপে হাতে রেখা সব জাম হয়ে গেছে, রেখা সব জাম হয়ে গেছে। একে ঘর উঠতেছে আমার রেখা, ওর উপর জাম। মা হাতে রেখা এই জামের ফাঁকি থেকে বলছি, বারাও না ষোলো তারা মোর ছাড় পোকা, ষোলো মোর পাঁচের বাচ্চা চৈত্র মাসে হবে রজ্জা। দাদা কি বললু, কি বললু? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি বললু? চৈত্র মাসে রথযাত্রা। হাই এই কথা বললুম? তাই তো বললে। আর চৈত্র মাসে হবে কেন? সামনে আষাঢ় মাসে তো হয়ে গেল। তো হই যখন গেল তাহলে বলছো কেন? বলি ও বাবা গণৎকার, কি বলছো একটু ভালো করে ও বলো মা, বাবা। এখন বাকি আছে মা, বসে 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 বসে। বলছি বাবা ভালো করে দেখবে, কিন্তু ভুলভাল বলবে না। একদম ভুলভাল বলবো না, একদম ভুলভাল বলবো না, ঠিক আছে, ভালো করে দেখো। একদম। তাড়াতাড়ি দেখো, ভালো করে দেখো। বাবা রে, আবার সেই জ্যামটা আমার চোখের সামনে ভেসে উঠছে। বাবা রে মা, হাতে দেখে আবার বলছি, কানারে কুসুরে মোরার মতো দিয়ে সত্য ছাড়া যদি মিথ্যা কথা আমি উচ্চারণ করিব, রানীমা জোড়া টিমটিমের মাথা খাবে। আমি কোথায়? তোমার না তুলে আছাড় মারবো একদম। না না, আমি বলছিলাম, আমি না না কি ভুল বললুম? ভুল করোনি। হ্যাঁ, আরে কি ভুল বলেছি? রানীমার টিমটিমের মাথা খাবে কেন? এই কথা বলেছি? তাই তো বললে। কেন রানীমা খাবে কেন? যত মাথা দেবে সব আমি একলা খাবো। যত মাথা তুমি একা খাবে সেটাই ঠিক হবে। বলি ও বাবা গণৎকার, হ্যাঁ। কি ভুল ভাল বলছো? না, কোন ভুল বলে দেবো মা? হাতে রেখা বলছি মা, হবে ছেলে রবিরা 12 বছরের বেশি বাঁচবে না। হয়তো কি ধর একদম ভুল বলি না, একদম ভুল বলিনি। মহারাজ যে বাণিজ্য করতে আচ্ছা, মার গর্ভে সন্তান আসবে কেমন ভাবে? মোরাজ বাণিজ্য করতে গেছি, মোরাজ থাকা দূর কানি। টাকার দরকার নেই মানে? মা বলছি ওই ভগবানের বরে সন্তান। ভগবানের বলে? হ্যাঁ, সেটা ভগবান কেমন তার- করে? ভগবান তার ঝোলায় আছে। ঝোলার মধ্যে ভগবান? কোথায় গেল? এই তো বই আলু কোথায় গেল? ধরে ফেলেছি। মা হাতে বাড়ি দাও। এটা কি? মা এই যে ফলটা দিলাম মা, এই ফলটা সুন্দরভাবে বেষ্টন করবি, গঙ্গা জল দিয়ে ধৌত করি, আড়াইখানা মহিষ দিয়ে ভালোভাবে ভক্ষণ করবি। ভক্ষণ করিলি তোমার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবি, আর তার নাম রাখবি দুর্লভ লক্ষ্মী।